হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের নতুন একটি গাইডলাইন সেশনে। তো আমরা যখন কলেজে ভর্তি হই, কলেজে ভর্তি হওয়ার সাথে সাথেই ইভেন কারো কারো ক্ষেত্রে কলেজে ভর্তি হওয়ার আগে থেকেই আমাদের লাইফে একটা টার্গেট সেট করে রাখি আমরা, যে হচ্ছে আমি এইচএসসি কমপ্লিট করার পর আমি হয় মেডিকেল কলেজগুলোতে পড়বো, ভবিষ্যতে ডাক্তার হব, অথবা হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পড়বো, অথবা হচ্ছে আমি নর্মাল যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে ভর্তি হবো। ঠিক আছে, এরকম একটা টার্গেট থাকে, কিন্তু সেই টার্গেট থাকলেও যেহেতু এইগুলা টোটালি ডিপেন্ড করে আমাদের এইচএসসি রেজাল্টের উপর, তুমি মেডিকেল বলো না কেন, অথবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলো না কেন, অথবা অন্যান্য যে ভার্সিটিগুলো সেগুলো বলো না কেন, সেইগুলোর হচ্ছে গিয়ে কি তোমার ভর্তি পরীক্ষায় বসতে পারার যে হচ্ছে যোগ্যতা প্লাস হচ্ছে গিয়ে রেজাল্ট, ঠিক আছে, এইগুলোর জন্য কিন্তু আমাদের এইচএসসি রেজাল্টটা একটা মানে ভালো ইম্প্যাক্ট রেখে থাকে। ঠিক আছে, তো সেই জন্য আমরা বলতে পারি যে আমাদের ফাইনাল যে ডিসিশনটা সেটা কিন্তু আসে হচ্ছে এইচএসসি পরীক্ষার পরের সময়। ঠিক আছে, আমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি বুঝতে পারি আমার রেজাল্ট কেমন হবে, এবং সেই অনুসারে কিন্তু আমি হচ্ছে গিয়ে ফাইনাল একটা সিদ্ধান্ত নিয়ে সেদিকে অগ্রসর হই। তো যখন তোমাদের হচ্ছে গিয়ে এইচএসসি পরীক্ষাটা বাতিল হয়, এইচএসসি 24 ব্যাচ, তখন থেকে হচ্ছে আমি ভাবতেছিলাম এরকম একটা হচ্ছে গাইডলাইন সেশন তোমাদের জন্য আমি নেব। কিন্তু তখনই হচ্ছে গিয়ে যে তোমরা সবাই জানো যে হচ্ছে গিয়ে আমরা একটা বাজে সময় পার করতেছি, যে হঠাৎ একটা বন্যা চলে আসে, সেই বন্যার জন্য আমরা হচ্ছে গিয়ে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন হচ্ছে গিয়ে ক্ষতির সম্মুখীন হই, আমরা হচ্ছে গিয়ে বেশ একটা দুর্যোগের যে সম্মুখীন হই, সেজন্য আর হচ্ছে ভিডিওটা আসে নাই। তো এখন হচ্ছে গিয়ে যেটা এখন আশা করতেছি, আমরা হচ্ছে গিয়ে বন্যা সামগ্রিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে, এবং আমরা এই দুর্যোগটা অনেকটা হচ্ছে গিয়ে সারা দেশের মানুষ একত্রে মোকাবেলা করতে পারছি। ঠিক আছে, তো হচ্ছে গিয়ে সেই জায়গা থেকে ভাবলাম যে ভিডিওটা এখন হচ্ছে তৈরি করা যায়। আর এরই মাঝে হচ্ছে আমি আরেকটা আশা প্রত্যাশা করবো আর কি, সবার থেকে, তোমাদের থেকে, প্লাস হচ্ছে দেশবাসীর পক্ষ থেকে, যে আমরা এই বন্যার যে সময়টা একতাবদ্ধভাবে সারা দেশের মানুষ যেরকমভাবে হচ্ছে কি এই দুর্যোগটা মোকাবেলা করছি, ভবিষ্যতেও বাংলাদেশের যত দুর্যোগ হয় সেগুলো আমরা হচ্ছে এরকমভাবে একতাবদ্ধভাবে মোকাবেলা করব, সেই প্রত্যাশা কামনা করি। আর হচ্ছে এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে, যারা হচ্ছে পরিবারের মানুষজন হারাইছে, তাদের প্রতি হচ্ছে গিয়ে অনেক বেশি সমবেদনা। ঠিক আছে, তাহলে চলো হচ্ছে আমরা এখন স্টার্ট করতে পারি। তো আমরা হচ্ছে গিয়ে এইচএসসির পর আমরা হচ্ছে মেইনলি তিনটা ক্যাটাগরি বলতে পারি, যে আমরা হচ্ছে তিন ধরনের প্রিপারেশনের দিকে আগাই। হয় আমি হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নেব, নয় হচ্ছে আমি ভার্সিটির প্রিপারেশন নেব, অথবা আমি হচ্ছে গিয়ে কি ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো সেইগুলোর প্রিপারেশন নেব। তো শুরুতেই আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের কথা বলি, যে আমাদের অনেকেরই টার্গেট থাকে যে আমি হচ্ছে কি ভবিষ্যতে একমাত্র টার্গেট আমি হচ্ছে গিয়ে মেডিকেলে পড়াশোনা করব। তো যাদের টার্গেট এরকম হচ্ছে গিয়ে মেডিকেলে পড়াশোনা করা, তারা একদম এখন থেকেই চোখ বন্ধ করে মেডিকেলের প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। তোমার রেজাল্ট কী হবে সেটা আপাতত হচ্ছে গিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমাদের হচ্ছে এসএসসির যে হচ্ছে গিয়ে রেজাল্টটা, ঠিক আছে, সেটা সবারই আমি আশা করে নিচ্ছি বা ধরে নিচ্ছি সবারই হচ্ছে মেজরিটি পার্সেন্টেরই ভালো রেজাল্ট। ঠিক আছে, আর এইচএসসির হচ্ছে যেহেতু সবগুলা পরীক্ষা হয় নাই, অবশ্যই এসএসসির মানে নাম্বারগুলো থেকে বা ওই রেজাল্টের বেসিসেই মানে এখন পর্যন্ত মানে যেহেতু ফাইনাল কোনো সিদ্ধান্ত আসে নাই, আমি জাস্ট হচ্ছে গিয়ে ধরে নিচ্ছি যে ধরো ওইটার বেসিসেই হয়তো রেজাল্টটা আসবে। তো সবাই আশা করতে পারো তোমাদের রেজাল্ট ভালোই হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টে রেজাল্টের জন্য তেমন কোনো ইস্যুই হবে না। ঠিক আছে, আর মেডিকেলে কিন্তু এরকমও কোনো রিকোয়ারমেন্ট নেই তোমার হচ্ছে এত জিপিএ হইলে তুমি পরীক্ষায় বসতে পারবা, এরকম কোনো রিকোয়ারমেন্ট কিন্তু নেই। তার মানে তুমি হচ্ছে মেডিকেলের প্রিপারেশন একদম টোটালি হচ্ছে গিয়ে শুরু করে দাও চোখ বন্ধ করে। আর হচ্ছে রেজাল্ট তেমন ইস্যু না, কারণ রেজাল্টের জন্য তুমি এরকম হবে না যে তুমি হচ্ছে কি অ্যাডমিশন টেস্টে বসতে পারলা না। ঠিক আছে, তাহলে রেজাল্ট আপাতত ইস্যু করার দরকার নেই। তবে রেজাল্টটাও একদমই ইস্যু না এরকম না, কারণ তোমাদের হচ্ছে কি রেজাল্টের উপর কিন্তু তোমার মেডিকেলের জন্য যে হচ্ছে 200 নাম্বার বরাদ্দ থাকে এইচএসসি এবং হচ্ছে এসএসসি রেজাল্টের উপর, সেটা হয়তো তোমাদের রেজাল্ট যদি কোনো কারণে একটু খারাপও হয়ে যায়, তো সেইখানে হয়তো একটু ইম্প্যাক্ট পড়বে, কিন্তু সেটা কিন্তু এত বেশি না, হয়তো তোমার হচ্ছে 1-2 নাম্বার কমে যাবে। তো তুমি যদি হচ্ছে ভালো করে পড়াশোনা করো তাহলে হচ্ছে তোমার এই ব্যাপারটাকে কাটিয়ে তুলতে পারবা। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে কি যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট থাকবা তারা হচ্ছে গিয়ে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বে না ভুগে একদম টোটালি হচ্ছে মেডিকেলের দিকে মনোনিবেশ করে দাও। এখন তোমাদের এখানে আরেকটা কোয়েশ্চেন আসে, যে হচ্ছে আমি মেডিকেলের পাশাপাশি হচ্ছে গিয়ে কি ভার্সিটির প্রিপারেশন নেব কিনা, মেডিকেলের সাথে ভার্সিটি কিনা। আচ্ছা, তো এটা আসলে ডিপেন্ড করতেছে আসলে এই কোয়েশ্চেনটা কেন আসে, যে মেডিকেলের পাশাপাশি আমি হচ্ছে ভার্সিটির প্রিপারেশন নেব কিনা। এই কোয়েশ্চেনটা তখনই আসে মানে হচ্ছে গিয়ে আমরা এজন্যই চিন্তা করি যে আমি যে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি, আমার হচ্ছে মেডিকেলে যদি বলি টোটাল সিট কতগুলো, ঠিক আছে, মেডিকেলের প্রায় হচ্ছে কি মেডিকেল ডেন্টাল মিলিয়ে অ্যারাউন্ড 5,500 সিট। ঠিক আছে, 5,500 সিট। এখন পরীক্ষা দিবা হচ্ছে তোমরা 50,000 বা তারও বেশি, 1 লাখের কাছাকাছি স্টুডেন্ট পরীক্ষা দিবা। এখন হচ্ছে এটা আমাদের মেনে নিতেই হবে, যেটা আসলে সত্য, যে আমাদের অনেকেরই হচ্ছে হবে না, অনেকের ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও হয়তো হবে না। ঠিক আছে, আমাদের আশাহত হওয়া লাগবে।
তো আমাদের যদি সবারই না হয়, অনেকে আমরা এখান থেকে যদি হচ্ছে গিয়ে বঞ্চিত হই, তখন আমাদের হচ্ছে অল্টারনেটিভ কি হইতে পারে? তো এই অল্টারনেটিভটা হচ্ছে গিয়ে আমাদের ভার্সিটি এবং হচ্ছে গিয়ে এগ্রিভার্সিটি, ঠিক আছে, এগ্রিগুচ্ছ, ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের তখন সব থেকে ভালো অপশন থাকে। এখন মেডিকেলে তোমার যদি না হয়, তখন তোমার এই দুইটাই কি করতে হবে? টার্গেট করতে হবে। এখন এটা সেফ যে আমি যদি হচ্ছে কি মেডিকেলের পাশাপাশি ভার্সিটি এবং হচ্ছে এগ্রিভার্সিটির যে এক্সট্রা রিকোয়ারমেন্টগুলো, এটা যদি আমি একটু করে পড়ে রাখি মেডিকেলের সময়টাতে, তাহলে আমি হয়তো পরবর্তী সময় এগিয়ে থাকবো, ঠিক আছে। তো আমি তোমাদের জন্য বলবো আপাতত তোমার হচ্ছে জাস্ট মেডিকেলটাই ফোকাস করো, 100% ফোকাস করো। কেন এই কথাটা বলতেছি? কারণ আগে মানে করোনার আগের যে সময়টা, সেই সময়টাতে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের এক সপ্তাহের মধ্যেই তোমার ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির যে হচ্ছে গিয়ে ভর্তি পরীক্ষাটা সেটা হয়ে যেত, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে কি মেডিকেলের যে মানে বাজে রেজাল্টটা, মানে বাজে রেজাল্ট বলবো না, মানে হচ্ছে তোমাদের বাজে অভিজ্ঞতাটা, সেটা হচ্ছে কি তোমরা মানে শোকাহত থাকার ফলে মানে আর রিকভার করার সুযোগ পাও না, মানে হচ্ছে আবার একটু ব্যাক করবার সেই সুযোগটা পাও না। কিন্তু করোনার পরবর্তী সময়গুলোতে দেখতে পারতেছি আমরা এই মেডিকেল এবং হচ্ছে ভার্সিটির যে হচ্ছে মধ্যবর্তী গ্যাপটা, এটা হচ্ছে 1 মাসেরও বেশি, 1 মাস বা তার বেশি। তাহলে তুমি যদি কোনোভাবে মেডিকেলে নাও হয়, তাহলে কিন্তু ওই 1 মাসের বেশি সময়ে তুমি ভার্সিটিতে হচ্ছে গিয়ে মানে একটা ভালো হচ্ছে গিয়ে রেজাল্ট করার মানে সম্ভাবনা তৈরি করে ফেলতে পারো, বা 1 মাস তুমি এক্সট্রা করে পড়ে। তো 1 মাসে যে এক্সট্রা অনেক কিছু পড়তে হবে এরকম না। দেখো তুমি যখন মেডিকেলে পড়তেছো, তখন তোমার হচ্ছে গিয়ে কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, এই তিনটা তো ভালো করে পড়া হয়েই যাচ্ছে, ঠিক আছে। তো আমি যেটা বলবো, তুমি এই মেডিকেলের সময়টাতেও এই যে ফিজিক্স এবং কেমিস্ট্রির যে হচ্ছে কি সূত্রগুলা, এই সূত্রগুলা রেগুলার প্র্যাকটিস করো, এবং হচ্ছে তুমি রিলেটেড যে ছোটোখাটো ম্যাথ, এই ম্যাথগুলোর প্র্যাকটিসে রাখো, ঠিক আছে। কারণ এগুলো তোমার মেডিকেলেও আসতে পারে, আর হচ্ছে তুমি যদি মেডিকেলে না হয়, তাহলে হচ্ছে তুমি ভার্সিটিতে যাতে এটা প্রয়োগ করতে পারো, ঠিক আছে। তো এরকমভাবে তুমি যদি আগাও, তাহলে মোটামুটি হচ্ছে। আর আমি কেন বলবো না এখন যে হচ্ছে কি মেডিকেলের পাশাপাশি ভার্সিটিও হচ্ছে গিয়ে তুমি সমান তালে পড়ে যাও, এটা আমি কেন বলতেছি না, কারণ মেডিকেলে কিন্তু তোমার এক্সট্রা করে তোমার হচ্ছে ইংলিশ এবং জিকে পড়তে হচ্ছে। তো তুমি দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটার পরে আবার ইংলিশ জিকে পড়ে তুমি যদি আবার হচ্ছে ম্যাথ বা হচ্ছে গিয়ে মানে ওই ভার্সিটির দিকেও ফোকাস করো, তাহলে হচ্ছে তুমি কিন্তু একটু হইলেও মানে তুমি এখানে ফোকাসটা সরে যাবে, ঠিক আছে। তো আমি বলবো যেহেতু তোমার মেডিকেলের পরেও একটা ভালো সময় থাকে, তো সেই ক্ষেত্রে তুমি আপাতত মেডিকেলে 100% ফোকাস করো, মেডিকেলে 100% ফোকাস করো। যদি কোনো কারণে হচ্ছে গিয়ে মানে খারাপ ভাগ্য বা যে কোনো কারণে যদি না হয়, তখন তোমার যে 1 মাসের পরবর্তী যে সময়টা, মানে হচ্ছে মেডিকেলের যে পরবর্তী 1 মাস সময়, এই সময়টাতে তুমি হচ্ছে ম্যাথ, 1 মাসও একদম হচ্ছে কি ম্যাথের জন্য ইনাফ টাইম, ঠিক আছে। ওই সময়টাতে তোমার ওই যে 1 মাসে তখন হচ্ছে তোমার ম্যাথ আর হচ্ছে যে ফিজিক্স এবং কেমিস্ট্রির যে গাণিতিক যে সমস্যাগুলো, কারণ মেডিকেল আমাদের গাণিতিক সমস্যা তেমন আসে না, ওই সমস্যাগুলো তুমি খুব সুন্দর করে কভার করে ফেলতে পারবা, ঠিক আছে। এটা আর কি তোমাদের আমি হচ্ছে কি বলবো যে এই ব্যাপারটা তুমি ফলো করতে পারো, ঠিক আছে। এই গেলে হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট বিষয়। তাহলে মেডিকেলের ব্যাপারটাতে আমি একটু সামারি করি। তোমার যদি হচ্ছে এসএসসি রেজাল্ট ভালো থাকে আর তোমার যদি টার্গেট হয় মেডিকেল, তাহলে মেডিকেলের প্রিপারেশন তুমি হচ্ছে টোটালি এরকমভাবে নেওয়া শুরু করে দাও। আপাতত 100% ফোকাস দাও মেডিকেলের যে হচ্ছে গিয়ে কারিকুলাম সেটার উপর, আর হচ্ছে গিয়ে ম্যাথের যে ব্যাপারটা তুমি সূত্রগুলো একটু হচ্ছে দেখে রাখতে পারো, যদি নাও দেখো কোনো সমস্যা নেই। কারণ তোমার হচ্ছে কি মেডিকেলের পরে যার সময়টা আছে, সেই সময় তুমি হচ্ছে গিয়ে ম্যাথ এবং ফিজিক্স কেমিস্ট্রির যে হচ্ছে গাণিতিক সমস্যাগুলো, সেইগুলো একটু প্র্যাকটিস করে তুমি হচ্ছে ভার্সিটিতেও একটা ভালো সিট দখল করে ফেলতে পারবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট। ভার্সিটি হচ্ছে এখন আমি বলবো না, এখন আমি হচ্ছে চলে যাই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আমাদের হচ্ছে গিয়ে একটা ব্যাপার থাকে, যেটা আমরা হচ্ছে গিয়ে আমরা যে ব্যাপারটা হচ্ছে গিয়ে বলি যে এখানে সিট যতগুলাই থাকুক, সিট হচ্ছে সিটের ব্যাপারটাও বলি, অ্যারাউন্ড হচ্ছে গিয়ে বুটেক্স সহ, বুয়েট, সিকের ওয়েট এবং হচ্ছে বুটেক্স সহ প্রায় 5000 সিট থাকে, ঠিক আছে। এখন সিট যতগুলাই থাকুক, আমাদের হচ্ছে গিয়ে কিন্তু এইচএসসির জন্য এইচএসসি রেজাল্টের উপর এটার একটা ভালো হচ্ছে ইম্প্যাক্ট থাকে, ঠিক আছে। তোমার রেজাল্টে তেমন ইম্প্যাক্ট থাকে না, কিন্তু আমি পরীক্ষায় বসতে পারবো কিনা, ঠিক আছে, বসতে পারবো কিনা, এটাই হচ্ছে আমরা একটা অনিশ্চয়তায় ভুগি, ঠিক আছে। তো এই অনিশ্চয়তার জন্য আমরা অনেক সময় যে রেজাল্টের পূর্ববর্তী সময় বা রেজাল্ট হইলেও আমরা অনেক সময় হচ্ছে মানে সংশয় থাকি যে হচ্ছে আমার যে এই রেজাল্ট, ঠিক আছে, এই রেজাল্টে আমি বুঝতে পারি কিনা, এটাও কিন্তু একটা ইস্যু থাকে, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের অ্যাডমিশন টেস্টে একটা অনিশ্চয়তা থাকে, তাহলে এখান থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়াটা একটু জটিল, ঠিক আছে, একটু জটিল হয়। তো এটা এখন তোমরা আসলে কিভাবে কভার করবা, আমি যদি এই ক্ষেত্রে বলি যে তোমাদের এসএসসি রেজাল্ট যাদের ভালো, এসএসসি ভালো রেজাল্ট, তারপর হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি অনেক প্যাশন,
প্যাশন, আর হচ্ছে তুমি এইচএসসিতে ভালো করে পড়ছো, এইচএসসিতে পড়াশোনা ভালো হয়েছে, পড়াশোনা করছো তুমি, ঠিক আছে। এই তিনটা ব্যাপার যদি তোমার ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে হচ্ছে তুমি মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তুমি নিতে থাকো, ঠিক আছে। একদম টোটালি 100% তুমি হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, ঠিক আছে। এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যে তুমি নিচ্ছ এটার বেসিসে এখন তোমার আউটকামটা কি হইতে পারে, হয় তুমি হচ্ছে গিয়ে বসতে পারবা, মানে হচ্ছে কি তুমি অ্যাডমিশন টেস্টে বসবা, অথবা হয়তো কি বসতে পারবা না, বুঝতে পারবা, অথবা হচ্ছে গিয়ে কি বুঝতে পারবা না। এখন এই দুইটার মানে ইম্প্যাক্টটা আমি বলতেছি। এখন আমি কেন আশাবাদী যে তোমাদের হচ্ছে এই তিনটা ব্যাপার যদি থাকে, তাহলে তুমি কেন হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা সেটা আমি একটু অ্যানালাইসিস করি। যে আমাদের করোনার সময়টা যদি বলি, করোনার আগে কিন্তু তোমার বুয়েটে পরীক্ষা দিতে পারতো হচ্ছে কি 12,000, ঠিক আছে, একদম হচ্ছে টোটালি রিটেন। তারপর করোনাতে যখন এইচএসসি 20 ব্যাচ O2 পাস পাইছে, তখন কিন্তু বুয়েট একটা হচ্ছে কি নতুন ব্যাপার ইন্ট্রোডিউস করছে যে প্রিলি সিস্টেম, যাতে হচ্ছে কি বেশি সংখ্যক স্টুডেন্ট মানে যাচাই বাছাই করা যায়, ঠিক আছে। তখন সেই ব্যাপারটা কিন্তু 24,000-এ চলে যায়। আর এখন রিসেন্ট হচ্ছে এখন এই সিস্টেমটা আছে, প্রিলিতে হচ্ছে 18,000 জনকে বসতে দেয়। তো এবারও যেহেতু এরকম একটা সিনারিও হতে যাচ্ছে, তো আশা করি বুয়েট সবসময় সময় উপযোগী সিদ্ধান্ত নিবে। তো সেই ক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে মানে পরীক্ষায় বসতে পারার পসিবিলিটি কিন্তু তোমার মানে থাকতেছে, ঠিক আছে। একদম যে হচ্ছে তুমি এখনই আশাহত হয়ে মানে একদম বাদ দিয়ে দিবা, এটা তোমার একটা ভুল সিদ্ধান্ত হবে। তোমার হয়তো আগে থেকে ইঞ্জিনিয়ারিংয়ে অনেক বেশি প্যাশন ছিল, এসএসসি রেজাল্টও ভালো, কিন্তু তুমি আসলে কনফিউজড যে বসতে পারবো নাকি পারবো না। এখন তুমি যদি একদমই এখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বাদ রাখো, যে হচ্ছে আমি নেবো না, আমি জাস্ট হচ্ছে ভার্সিটিতে ফোকাস করবো, তখন সেই ক্ষেত্রে যেটা হবে, তোমার সেম রেজাল্টে যখন কেউ বসে যাবে তখন কিন্তু তুমি একটু আফসোসে পড়বা, ঠিক আছে, বা হচ্ছে তুমি রিগ্রেট ফিল করবা। তো এই রিগ্রেটটা যাতে না আসে, আমি বলবো তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে থাকো। যদি না হয় তখন সেটা হচ্ছে কি তুমি ভার্সিটিতে ফোকাস করে মানে ইজিলি ফোকাস করতে পারবা। তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি হয়, ভার্সিটিতে তুমি ইজিলি চান্স পাবা, ঠিক আছে। কিন্তু রিগ্রেট যাতে পরবর্তীতে না হয় যে আমি একটুর জন্য এই সিদ্ধান্তটা যদি তখন এটা হয়তো, তখন হয়তো আমি হচ্ছে গিয়ে কি ভালো করে মানে ইঞ্জিনিয়ারিংয়ে ভালো করতে পারতাম, কারণ আমার হয়তো এসএসসিতে পড়াশোনাটাও ভালো হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ভালো করে ফোকাস করো, ঠিক আছে, মানে ব্যাপারটা চিন্তা করো আর কি এরকমভাবে। তো আশা করি তোমাদের হচ্ছে কি অনেকেই বুঝতে পারবা, ঠিক আছে। তোমাদের এই বছরও একটা ভালো সিদ্ধান্ত আসবে, ঠিক আছে। সেই সিদ্ধান্ত অনুসারে তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে বুঝতে পারবা অনেক সংখ্যক স্টুডেন্ট। আর যদি তোমার না হয়, যদি না বুঝতে পারো, ঠিক আছে, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও মানে কি তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্টের তোমার হচ্ছে কি এমসিকিউ এবং রিটেন খুব সুন্দর করে হচ্ছে গিয়ে তুমি কমপ্লিট করো, ঠিক আছে। মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাই তো এরকম যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আমি হচ্ছে অনেক বেশি এক্সপার্ট হবো। তো তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ভালো করে এক্সপার্ট হও, তুমি পরীক্ষায় নাও বুঝতে পারো, তাহলে তোমার হচ্ছে যে ভার্সিটিগুলা, ঠিক আছে, ভার্সিটিগুলোতে তুমি ইজিলি কিন্তু চান্স পাবা। ভার্সিটি প্লাস হচ্ছে কি অন্যান্য যে ইউনিভার্সিটির মানে সায়েন্স অনুষদ মানে বায়োলজি ইউনিটটা ছাড়া মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এইগুলা দিয়ে তুমি অনেক জায়গায় মানে তুমি যেখানে মানে যে যে মানে ইউনিভার্সিটিগুলোতে এই তিনটা সাবজেক্ট পরীক্ষা হয়, তুমি ইজিলি হচ্ছে একটা ভালো পজিশন দখল করতে পারবা, ঠিক আছে। তো আশা করি তুমি তোমার যে হচ্ছে গিয়ে যত ধরনের কনফিউশন আছে সেটা হচ্ছে তুমি পার করে তুমি হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে অগ্রসর হবা। তবে এখানে কিন্তু একটা ব্যাপার, এই যে যেটা আমি হচ্ছে স্টার মার্ক দিয়ে, এটাকে যদি আমি স্টার মার্ক দিয়ে রাখি, যে তোমার এইচএসসিতে কিন্তু পড়াশোনাটা ভালো হওয়া লাগবে। তুমি যদি চিন্তা করো যে আমি এইচএসসিতে ভালো করে পড়ছি না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু এখন বাদবাকি যে সময়, এই সময়ে মানে তুমি পরীক্ষায় বসতে পারলেও মানে ভালো আউটপুট পাওয়ার পসিবিলিটি কিন্তু একটু কমে যায়। তো এই তিনটা ব্যাপার থাকলেই তুমি জাস্ট হচ্ছে কি এখন ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাও, ঠিক আছে। আর এখানে তোমাদের আরেকটা কোয়েশ্চেন আসে যে ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি আমি বায়োলজি পড়বো কিনা, ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি আমি হচ্ছে বায়োলজিটাও পড়বো কিনা। তো এইটা আসলে হচ্ছে গিয়ে তোমার পরবর্তী যে সিদ্ধান্ত, তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যদি না হয় তাহলে তুমি কোন দিকে যাবা। তুমি যদি ভার্সিটিগুলোতে যেতে চাও, যে আমি হচ্ছে ভার্সিটির যে সায়েন্স অনুষদ মানে বায়োলজি ইউনিট ছাড়া, ঠিক আছে, যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলোর দিকে আমি যেতে চাই, তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমার বায়োলজি না পড়লেও তেমন কোনো সমস্যা নেই। আর যদি তোমার ইচ্ছা হয় না আমি হচ্ছে কি যদি আমার ইঞ্জিনিয়ারিংয়ে না হয়, ঠিক আছে, মেডিকেলের মতো এখানেও একটা ব্যাপার ঘটতে পারে যে তোমার মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে হইলো না, যদি না হয় তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে তখন যদি এগ্রিভার্সিটিতে তুমি ভর্তি হইতে চাও, বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি বা হচ্ছে জেনেটিক্সে ওইগুলোর দিকে যেতে চাও, তখন তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি বায়োলজিও পড়তে থাকো। তবে তোমার যদি ইচ্ছা হয় না আমি বায়োলজিতে কখনোই হচ্ছে শিফট করবো না, তো সেই ক্ষেত্রে বায়োলজি তুমি স্কিপ করতে পারো। আমি কোনোদিন হচ্ছে বায়োলজি টাচ করি নাই অ্যাডমিশন পিরিয়ডে, ঠিক আছে, বায়োলজি বই হচ্ছে আমি খুলেও দেখি নাই, ঠিক আছে। আমার জাস্ট হচ্ছে একটাই ফোকাস ছিল যে আমি হচ্ছে
বুয়েট, সিকেরুয়েট, বুটেক্স, সাস্ট, মানে এইগুলাতে ফোকাস ছিল, ঠিক আছে, যে কারণে বা আমি মোটামুটি কনফিডেন্ট ছিলাম, যে কারণে বায়োলজি টাচ না করেও হয়েছে। এখন তোমার এটা ডিপেন্ড করতেছে যে আসলে তোমার হচ্ছে কি প্রিপারেশনটা কেমন বা পরবর্তীতে তুমি কোন দিকে যেতে চাও, ঠিক আছে। ঠিক একইভাবে মেডিকেলের জন্য যে একটু আগে আলোচনা করলাম, এখন যে আবার একটু ব্যাক করি যে তোমাদের জন্য যে মেডিকেলের পাশাপাশি হচ্ছে ম্যাথ তুমি এখনই হচ্ছে পড়বা কিনা। তো এটাও কিন্তু একটু আগে আলোচনা করছি, যেহেতু 1 মাসের বেশি গ্যাপ থাকে, তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে ম্যাথটা কিন্তু ওই 1 মাসে পড়তে পারবা। তুমি হচ্ছে পরবর্তীতে ভার্সিটিতে ভর্তি হবা নাকি হচ্ছে গিয়ে কি এক ইউনিভার্সিটিতে যাবা, এইগুলোর জন্য কিন্তু ম্যাথ প্রয়োজন হয়, ঠিক আছে। তবে তোমার কিছু কিছু ইউনিভার্সিটির যে বায়োলজি অনুষদ আছে, সেই বায়োলজি অনুষদে কিন্তু আবার ম্যাথ প্রয়োজন হয় না। তো সেটা হচ্ছে কি তোমার মেডিকেলের প্রিপারেশনটা ওই অ্যাডমিশন টেস্টের পরের যে 1 মাস সময়, সেই 1 মাসে তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারবা। তো মেডিকেলের জন্য তুমি আগের মতোই আগাও। আর হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই নাও, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ভালো করে ফোকাস করো। তারপরে বায়োলজির ইচ্ছা করলে দেখতে পারো, না ইচ্ছা করলে সমস্যা নেই, ঠিক আছে। তোমার যদি কোনোভাবে না বুঝতে পারো, তো তোমার যদি পরবর্তীতে সিদ্ধান্ত হয় না আমি বায়োলজি ইউনিটে যাবো, তখনও তুমি বায়োলজি পড়ে ওই 3টা দিয়ে ভালো করে পড়া থাকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তাহলে বায়োলজি তখন একটু বেশি ফোকাস করে বেশি শ্রম দিয়ে ওইটা আশা করি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে মেডিকেল এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন গেল। তো আমাদের এখন বাকি থাকতেছে যে হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট। এখন ভার্সিটিতে আসলে হচ্ছে গিয়ে কি কারা প্রিপারেশন বা ভার্সিটির জন্য, যাদের আমার মেডিকেলও হচ্ছে গিয়ে লাইফের একমাত্র প্যাশন না, ইঞ্জিনিয়ারিংও আমার একমাত্র প্যাশন না, ঠিক আছে, বা আমার জাস্ট হচ্ছে গিয়ে আমি আমার যে গতানুগতিক লাইফ সেটা আমি হচ্ছে গিয়ে মানে কি বলে এটাকে, যে আমার একটা ইউনিভার্সিটিতে আর কি হচ্ছে গিয়ে ভর্তি হবো এবং হচ্ছে গিয়ে একটা আমার হয়তো পিওর একটা সাবজেক্টে আমি হচ্ছে গিয়ে ওই দিকে প্যাশন বেশি, ঠিক আছে। তো তারা হচ্ছে তোমরা ভার্সিটির দিকে হচ্ছে গিয়ে কী করবা, ফোকাস হবা। এখন আমি যদি বলি এই যে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে কি ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এই 3টার মধ্যে কোনটার মধ্যে প্রতিযোগিতা সব থেকে বেশি, তো সেই ক্ষেত্রে আমি বলবো সব থেকে বেশি প্রতিযোগিতা তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, সব থেকে বেশি কম্পিটিশন, বেশি কম্পিটিশন। এখন বলতে পারো কেন সব থেকে বেশি কম্পিটিশন? দেখো, মেডিকেলে অনেকেরও হবে না, তারা ভার্সিটিতে আসবে। ইঞ্জিনিয়ারিংয়েরও অনেকেও হবে না, তারা হচ্ছে গিয়ে কোথায় আসবে, ভার্সিটিতে আসবে। আবার অনেকেই হচ্ছে গিয়ে টার্গেটই থেকে ভার্সিটি, তার মানে দেখো আমরা কিন্তু ভার্সিটিতে টোটাল 3 ক্যাটাগরি স্টুডেন্ট পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে প্রতিযোগিতাটা অবশ্যই কী হবে, আরও অনেক বেশি হবে। মেডিকেলের থেকে 3 গুণ হবে, ইঞ্জিনিয়ারিংয়ের থেকে 3 গুণ হবে, ঠিক আছে, এটা আমাদের মানতে হবে। এখন দেখো ভার্সিটির জন্য আমি বলবো তোমাদের পড়াশোনাটা হবে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টাই সমান তালে পড়া, 4টাই সমান তালে পড়া। মেডিকেলে কিন্তু আমি বলছি তুমি যদি ম্যাথ স্কিপ করো কোনো সমস্যা নেই মেডিকেল প্রিপারেশন টাইমে। ইঞ্জিনিয়ারিংয়ে বলছি তুমি যখন ইঞ্জিনিয়ারিং পড়বা তখন হচ্ছে বায়োলজি স্কিপ করলে সমস্যা নেই, কিন্তু এখানে কিন্তু স্কিপ করার কোনো সুযোগ নেই। এখানে তোমার 4টাই সমান তালে পড়তে হবে। কেন 4টাই সমান তালে পড়তে হবে সেটাও বলি। দেখো, যারা মেডিকেলে হচ্ছে গিয়ে প্রিপারেশন নিয়েছিল কিন্তু কোনো কারণে হয় নাই, তাদের কি, তাদের হচ্ছে গিয়ে মেডিকেল থেকে আমি যদি বলি মেডিকেল অ্যাডমিশন টেস্টে যারা প্রিপারেশন নিয়েছিল তারা হচ্ছে গিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে বায়োলজি, এই 3টাতে কিন্তু ভালো, ঠিক আছে। ফিজিক্স এবং কেমিস্ট্রি থিওরি তারা খুব সুন্দর করে পড়ে আসছে, বায়োলজি বই তো একদম মুখস্থই থাকে। তো ফিজিক্স এবং কেমিস্ট্রির যে সূত্রগুলো এটা যদি একটু হচ্ছে রিভাইজ করে তাহলে কিন্তু তাদের এই 3টা সাবজেক্টের প্রিপারেশন ভালো হয়ে যায়। ইঞ্জিনিয়ারিং থেকে যারা ভার্সিটির দিকে আসে তাদের কি হয় বলো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টাই ভালো থাকে, ঠিক আছে। তাহলে দেখো তুমি যখন ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ বা অ্যাডমিশন টেস্ট দিবা, তখন কিন্তু তোমার প্রতিপক্ষ, এরাও তোমার প্রতিপক্ষ, এরাও তোমার প্রতিপক্ষ, ঠিক আছে। তাহলে তুমি হচ্ছে যদি ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা ভালো করছো, বায়োলজি ভালো করো নাই, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার এই যে ওরা কিন্তু তোমার থেকে এগিয়ে থাকার সম্ভাবনা আছে। তুমি ধরো ম্যাথ স্কিপ করছো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তুমি হচ্ছে গিয়ে কি ভালো করে প্রিপারেশন নিচ্ছ, তাহলে কিন্তু ওরা কিন্তু এই যে মেডিকেলে যারা প্রিপারেশন নিচ্ছিল ওরা কিন্তু তোমাদের থেকে কি এগিয়ে, ঠিক আছে। মানে তোমার হয়তো প্রিপারেশনটা এটা এভাবে নিছিল যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আমি মানে প্রিপারেশন নিয়ে আমি হয়তো হচ্ছে গিয়ে জাস্ট এই বায়োলজি ইউনিট ছাড়া যে হচ্ছে ইউনিটটা মানে গণিতের যে ইউনিট, ঠিক আছে, সেই ইউনিটে আমি হচ্ছে ভালো করে প্রিপারেশন নিয়ে আমি পরীক্ষা দেবো। কিন্তু দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে কিন্তু ওরা এগিয়ে থাকার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু একটু হচ্ছে গিয়ে কি মানে ডেঞ্জার পজিশনে আসো, ঠিক আছে। একইভাবে হচ্ছে তুমি যদি চিন্তা করো আমি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি পড়ে বায়োলজি অনুসারে ভালো করে প্রিপারেশন দেবো, এখানে কিন্তু মেডিকেল তোমার হচ্ছে গিয়ে ভালো প্রতিদ্বন্দ্বী, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওদের সাথে কিন্তু পেরে ওঠাটা একটু হচ্ছে গিয়ে কি কঠিন হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে তোমার মেইন নষ্ট হইতে পারে যে আমি সমানভাবে, ঠিক আছে, এই 4টা সাবজেক্টে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি
চারটাই সমানভাবে ভালো করে, চারটাতেই আমি হচ্ছে গিয়ে কি ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসে ভালো আউটপুট নিয়ে আসাটা তোমাদের মেন টার্গেট হওয়া উচিত। তার মানে এই চারটাই হচ্ছে গিয়ে একদম তোমার যাতে 100% কভার থাকে, ঠিক আছে, যাতে তোমার হচ্ছে গিয়ে যখন ইঞ্জিনিয়ারিংয়ে তোমার সাথে আইসা মানে কম্পিটিশন করবে, তখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তুমি আর্টসের সমান, বায়োলজিতে তুমি কী করবা, এগিয়ে যাবা। মেডিকেলের তারা যখন হচ্ছে তোমার সাথে মানে কম্পিটিশন করতে আসবে, তখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তুমি তাদের সমান, মানে সমানের সমান, তবে তুমি ম্যাথে একটু এগিয়ে যাবা, ঠিক আছে। মানে তোমার এই দুই পার্টি থেকেই তুমি যদি অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাও, তাহলে তোমার এই ইঞ্জিনিয়ারিংয়ের পার্টি থেকেও তোমাকে একটু এগিয়ে থাকতে হবে। তো এখানে এগিয়ে থাকার সুযোগ হচ্ছে তোমার বায়োলজি। মেডিকেল যারা হচ্ছে অ্যাসপারেন্ট ছিল, তাদের থেকেও তোমার কিন্তু একটু এগিয়ে থাকতে হবে। তো তাদের থেকে এগিয়ে থাকার হচ্ছে গিয়ে তোমার মানে অস্ত্র কি, তোমার হচ্ছে গিয়ে ম্যাথ, ঠিক আছে। তার মানে তোমার হাতে কিন্তু অল্টারনেটিভ কোনো অপশন নেই যে আমি একটা সাবজেক্ট স্কিপ করবো বা একটু কম পড়বো, ঠিক আছে। তাহলে যারা ভার্সিটি প্রিপারেশন, তোমরা জাস্ট মাথায় এটা রাখো যে তোমার প্রতিযোগিতাটা অনেক বেশি, ঠিক আছে, তোমার প্রতিযোগিতাটা অনেক বেশি, অনেক কম্পিটিশন করে হচ্ছে তোমার চান্স পাওয়া লাগবে, এবং হচ্ছে গিয়ে এই কম্পিটিশনের জন্য তোমার এই চারটা সাবজেক্টও অনেক ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা এখন আরেকটা কোয়েশ্চেন যেটা অনেক সময় ফেস করি, এই ব্যাপারটা হচ্ছে আমি তোমাদের একটু আলোচনা করে দিই। আগের যে আলোচনাটা সেটা আশা করি হচ্ছে সবাই বুঝতে পারছো। এখন আমরা অনেকের যে কোয়েশ্চেনটা থাকে যে আমি একই সাথে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নেব কিনা, ঠিক আছে, একই সাথে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেব কিনা। তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে এটা আসলে সম্ভব কিনা, ঠিক আছে, আমি একই সাথে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেব কিনা, এটা পসিবল কিনা, তো আমি বলবো পসিবল, পসিবল, পসিবল। এখন অনেক কিছুই হচ্ছে কি আমরা মানে একটা কাজ, ঠিক আছে, যে কোনো কাজই হচ্ছে কি আমরা করতে পারি, ঠিক আছে, সেই স্বাধীনতা আমাদের আছে বা এটা হয়তো সম্ভবও, কিন্তু এই কাজের আউটপুটটা কি, আউটপুটটা আসলে কি আমাদের পক্ষে আসবে নাকি হচ্ছে বিপক্ষে যাবে, আমরা এটা আমাদের জন্য সেফ, আলটিমেটলি সেফ নাকি হচ্ছে আনসেফ, এইটা কিন্তু একটা মেজর ইস্যু, ঠিক আছে। আমি অনেক কিছুই করতে পারি, কিন্তু করার পর আমার রেজাল্টটা কিন্তু হচ্ছে এখানে মুখ্য একটা ইস্যু। এখন আমি বলবো হচ্ছে কি হ্যাঁ একসাথে প্রিপারেশন নেওয়া পসিবল, কিন্তু এখানে আমি আরেকটা মন্তব্যও করবো যে এটা আসলে সেফ না, সেফ না, ঠিক আছে। কেন সেফ না? কারণ দেখো মেডিকেলের যে হচ্ছে গিয়ে একটু আগে আমরা আলোচনা করছিলাম, মেডিকেলের জন্য তোমার কি কি পড়া লাগতেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, পাশাপাশি আরও পড়তেছে তোমার ইংলিশ আর হচ্ছে তোমার জিকে। আর এখানে যে তোমার প্রিপারেশনটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলাই কিন্তু থিওরি টাইপ, ঠিক আছে, তোমার কিন্তু ম্যাথ আসে না বললেই চলে। ম্যাথ আসলেও ধরো হচ্ছে কি জাস্ট সূত্রে মান বসিয়ে মানে মুখে মুখে করে ফেলতে পারবা, এরকম দু একটা ম্যাথ আসে। আর তোমার হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের যে ব্যাপারটা, ইঞ্জিনিয়ারিংয়ে তোমার কী কী পড়তে হচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা ভালো করে পড়া লাগতেছে। আর এখানেও কোনো থিওরি তুমি যদি নাও জানো কোনো সমস্যা নেই, তুমি জাস্ট হচ্ছে গিয়ে ম্যাথ যদি ভালো করে পারো, ঠিক আছে, তাহলে তোমার কিন্তু প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। তোমার মেডিকেলে এরকম কোশ্চেন আসতে পারে যে কাজ শক্তি ক্ষমতা থেকে তোমাকে বলতে পারে যে এই বলটি সংরক্ষণশীল বল নাকি অসংরক্ষণশীল বল, ঠিক আছে। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু এরকম কোশ্চেন আমরা হচ্ছে গিয়ে 5 বছরের কোশ্চেন যদি ঘাটাঘাটি করি তাহলে হয়তো আমরা একটা দুইটা পাবো, আর মেডিকেলে যেটা হচ্ছে গিয়ে মেজরিটি পার্সেন্ট কোশ্চেন এরকম। তার মানে আমরা বলতে পারি প্রিপারেশনটা আসলে হচ্ছে কিন্তু একদম টোটালি দুই গ্রহের হয়ে গেছে। এটা হচ্ছে কি টোটালি এক জায়গার প্রিপারেশন বা এক টাইপের প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং হচ্ছে তার একদম বিপরীতধর্মী, ঠিক আছে। পাশাপাশি মেডিকেলে কিন্তু তোমার দেখো ইঞ্জিনিয়ারিং এবং ইংলিশ এবং হচ্ছে জিকে দুইটা সাবজেক্ট আলাদা করে পড়া লাগতেছে। তো তুমি এতগুলা ধরো তোমার মেইন টার্গেট মেডিকেলের এতগুলা ব্যাপার কমপ্লিট করে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ফোকাস করতে পারবা না, স্বাভাবিক, ঠিক আছে। ঠিক একইভাবে ইঞ্জিনিয়ারিংয়ে তুমি যদি ফোকাস করো তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কমপ্লিট করার পরে আবার এতগুলো সাবজেক্ট হচ্ছে গিয়ে মানে ধরে রাখা, তোমার রিদম ধরে রাখাটা অবশ্যই একটা ডিফিকাল্ট ব্যাপার। তো দুইটা একসাথে পসিবল কিন্তু সেফ না, কারণ তখন তোমার হচ্ছে গিয়ে দুইটা থেকে একটাও নাও হইতে পারে, ঠিক আছে। সেফ না এই ব্যাপারটা কিন্তু খুব বেশি জরুরি। তুমি প্রিপারেশন নিলা কিন্তু একটা হলো না, তখন কিন্তু তুমি একদম মহাবিপদে পড়ে যাবা, ঠিক আছে। তো আমি তোমাদের বলবো যে তুমি যে কোনো একটাতে ফোকাস করো, যে কোনো একটাতে ফোকাস করো। আমি হচ্ছে কি কেন তুমি যে কোনো একটাতে ফোকাস করো এটারও আমি খুব সুন্দর একটা যদি ব্যাখ্যা দিই, যে তোমার তো লাইফের টার্গেট হচ্ছে কি বা তুমি যে কোনো একটাতেই পড়বা, ঠিক আছে, তোমার তো টার্গেট এটা। তুমি ধরো মেডিকেলের প্রিপারেশন নিছো, ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিছো, একসাথে নিছো দুইটাই নিয়ে তুমি দুইটাতেই ধরো চান্সও পাইছো, কিন্তু তুমি আসলে পড়বা কয়টায়, দুইটাই কি একসাথে পড়া পসিবল না। তুমি পড়বা কিন্তু অ্যাকচুয়ালি একটাতেই। তার মানে তোমার হচ্ছে গিয়ে কি ওই সিদ্ধান্তটা হবে কিন্তু তোমার কোনটাতে প্যাশন বেশি বা কোনটাতে আগে থেকে টার্গেট ছিল। তাহলে তোমার যেহেতু ফাইনালি সিদ্ধান্তটা এক জায়গায় আসবে বা এক জায়গায়ই পড়বা, ঠিক আছে, তাহলে তুমি ওইটাতেই 100% ফোকাস তুমি করো, ঠিক আছে, ওইটাতেই তুমি 100% মনোনিবেশ করো। তোমার যদি টার্গেট হয় এরকম যে আমি দুইটাতেও চান্স পাইলে আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো, তাহলে তুমি তোমার যে হচ্ছে গিয়ে প্রচেষ্টাটা সবটা ইঞ্জিনিয়ারিংয়ে দাও,
ঠিক আছে, ওইটাতে তুমি আরও ভালো করো, ঠিক আছে, কারণ তুমি তো একটা বাদ করতে হচ্ছেই বা একটা তোমার স্কিপ করতে হবে আলটিমেটলি, দুইটাতে চান্স পাইলেও একটা তোমার স্কিপ করতে হচ্ছে, তাহলে তুমি জাস্ট একটাতে ফোকাস করো, আমি এটা অলওয়েজ বলবো, ঠিক আছে। তো তুমি হচ্ছে কি এরকমভাবে সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটাতে ফোকাস করে অগ্রসর হও। এখন তোমাদের অনেকের একটা কোয়েশ্চেন এরকম থাকে যে হচ্ছে অনেকেই তো দুইটাতে প্রিপারেশন নিয়ে মানে দুইটাতেই চান্স পায়, আপনি যে বলতেছেন সেফ না, ঠিক আছে, তো এটা তো অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে দুইটাতেই চান্স পায়। হ্যাঁ, এটাও ঠিক, অনেকেই চান্স পায় প্রতি বছর, এরকম তুমি হচ্ছে কি 100 বা ক্ষেত্র বিশেষে হচ্ছে ধরো 200, আমি ধরলাম হচ্ছে 100 জন, প্রতি বছর এরকম 100 জন স্টুডেন্ট যারা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায়, তারপর হচ্ছে তোমার মেডিকেলে চান্স পায়, আবার হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি বা হচ্ছে সহ অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো এগুলোতে চান্স পায়, ঠিক আছে, এরকম 100 জন তুমি পাবা, খুঁজলে এরকম 100 জন পাবা। এখন এই 100 জনের সাথে কিন্তু আমার নিজের কম্পেয়ার করতে পারবো না বা তোমার নিজেকে কম্পেয়ার করতে পারবা না। এখন এই 100 জনের অনেকেই আছে যারা 9 থেকেই যদিও মানে এটা অনেকের ক্ষেত্রে হচ্ছে কি মনে হতে পারে যে ব্যাপারটা ইলজিক্যাল বা হচ্ছে অনেকেই মানে এটা আসলে সম্ভব কিনা, হ্যাঁ এটা আসলেই সম্ভব। অনেকেই 9 থেকে তোমার হচ্ছে ইন্টারে বায়োলজি পড়া শুরু করে দেয়, ইন্টারে ফিজিক্স পড়া শুরু করে দেয়, ইন্টারে ম্যাথ পড়া শুরু করে দেয়। ইভেন আমি হচ্ছে আমার নিজের যে অফলাইন স্টুডেন্ট ছিল তারাও অনেকেই হচ্ছে কি এরকম 9 থেকে শুরু করছে, ঠিক আছে। এখন হইতে পারে যে এই 100 জন মানে এই ক্যাটাগরি স্টুডেন্ট, ঠিক আছে, মানে যারা এখনও যদি হচ্ছে গিয়ে ভর্তি পরীক্ষা দেয়, ধরো মাত্র তো তোমাদের হচ্ছে গিয়ে এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট হয় নাই বা অ্যাডমিশন প্রিপারেশন এখনো শুরু হয় নাই, এখনও যদি কেউ হচ্ছে গিয়ে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন না থাকা সত্ত্বেও ভর্তি পরীক্ষা দেয়, অনেকেই আছে যারা চান্স পাবে, ঠিক আছে, সেই ক্যাটাগরি স্টুডেন্ট আছে প্রতি বছর এরকম 50 থেকে 100 স্টুডেন্ট থাকবেই। তো তাদের সাথে কিন্তু আমি যদি একজন মানে আমি যে ইন্টারে ভর্তি হওয়ার পরে পড়াশোনা শুরু করছি বা কোনো রকম আমার একটা প্রিপারেশন মাত্র দাঁড় করাইছি, তার সাথে তো কম্পেয়ার করলে চলবে না। এটা আমি কাউকে ছোটো করতেছি না, মানে যে আসলে আগে থেকে পড়তেছে তাকে আমি এরকম বলতেছি না সে আসলে মানে কি বলে এক্সট্রা অর্ডিনারি, সে আগে থেকেই, হ্যাঁ এক্সট্রা অর্ডিনারিও কয়েকজন থাকে, আমি সেটা বাদ দিলাম, সে আসলে এই 9 থেকে চেষ্টা করেই বা এসএসসি থেকে চেষ্টার ফলেই মূলত এই জায়গায় আসতে পারছে। তো তার সাথে এখন আমার নিজের কম্পেয়ার করাটা মানে মানাবে না, ঠিক আছে। তো তুমি যদি ওই 50 থেকে 100 জনের ভিতরে থাকো, ঠিক আছে, ধরো তুমি হচ্ছে গিয়ে আমি যে 100 জনের কথা বলতেছি তুমি 100 জনের ভিতরে, তাহলে তুমি দুইটা একসাথে নাও, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যে কোনো একটাতে ফোকাস করো, ঠিক আছে। যে তোমার 9 থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইন্টার বায়োলজি মানে সবগুলা সাবজেক্ট পড়ে মানে তাল মিলিয়ে পড়ে আসছে, আর যে হচ্ছে ধরো তোমার এইচএসসির 1 বছর নষ্ট করে সেকেন্ড ইয়ারে চিন্তা করছে না এখন আমার হচ্ছে গিয়ে কি ভালো করে পড়াশোনা করা দরকার, ঠিক আছে, তো এই দুইজনের হচ্ছে কি প্রতিযোগিতা কখনোই সেম হবে না। তো 100 জনকে দেখে আমি কখনোই স্ট্যান্ডার্ড দাঁড় করাতে পারবো না, তারা হচ্ছে গিয়ে কি মানে এক্সেপশনাল, ঠিক আছে, এই ব্যাপারটা মাথায় রেখে আমাদের অগ্রসর হওয়া লাগবে। তো আমি তোমাদের বলবো যে হচ্ছে অনেকের এই কোয়েশ্চেনটা থাকে যে একই জায়গায় আমি হচ্ছে গিয়ে কি একই সাথে দুইটার প্রিপারেশন নেবো কিনা, আমি তোমাদের একদম মানে বলবো যে এটা তোমরা হচ্ছে গিয়ে পারতপক্ষে করিও না, ঠিক আছে, একটাতে ভালো করে ফোকাস করো, সেই জায়গায় সাফল্য অর্জন করো, সেটাই কামনা করি। আর এটাও বলে রাখি যে আমি একদম নিরুৎসাহিত করতেছি না, তুমি যদি 50 থেকে 100 জনের ভিতর হও তাহলে তুমি হচ্ছে গিয়ে সেটা ফলো করতে পারো, ঠিক আছে। তো আজকে আমাদের হচ্ছে গাইডলাইন সেশনটি এই পর্যন্তই। তোমাদের পড়াশোনা কীভাবে আরও হচ্ছে গিয়ে কি ভালো মানে সিস্টেমেটিক ওয়েতে করতে পারো সেটা নিয়ে হচ্ছে গিয়ে আরেকটা গাইডলাইন সেশন আমি অতি শীঘ্রই নিয়ে আসবো। তো তোমরা হচ্ছে কি এখান থেকে জাস্ট তোমাদের এই টার্গেটটা সেট করে ফেলো যে আসলে তুমি সামনের সময়টাতে কোন দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে। তো তোমাদের সামনের যে সময় সেই সময়টা আরও হচ্ছে গিয়ে স্মুথ হোক, তোমাদের পড়াশোনা আরও সুন্দর হোক, ঠিক আছে, সেই কামনা করি। তো পরবর্তীতে হয়তো আবার ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।